এদের 15.5 বছরের এত বড় গভীর শিকড় যদি কেটে ফেলতে পারি, আগামীতে যারা আসবে এরাও যদি জনগণের উপরে জুলুম করে, এদের বাড়ি ঘর টয়লেট হয়ে যাবে। এই সময় কম, এমনি বসেন বসেন, একবার দুইবার দেওয়ার পর দেওয়ার দরকার নেই, কারণ আমার আয়াত শেষ করা লাগবে। আমরা বাদ দিয়ে দিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই কারণে এটা জগদ্দল পাথর বুকের উপর থেকে সরে গেছে। কথা বলো না কেন? মির্জা আব্বাস সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কয়েকদিন আগে অনুষ্ঠানে গিয়েছিলাম। উনি বলছিলেন জীবনে যদি কিচ্ছু না পায় কোনো আফসোস নেই, হাসিনা চলে গেছে, এটাই শান্তি। আপনি এই সান্ত্বনা নিতে পারেন না? এতদিন তো চার দোকানেও বসতে পারতেন না। এই চুয়াডাঙ্গায় বহুবার আসার পরে আমার ঘরত দিয়েছেন, আজকে আসেন তো মাইক কেড়ে নিন, আসেন, একেবারে ডাইরেক্ট সব খুলে ফেলা হবে। কথা বোঝেন আগে। যারা এতদিন উল্টা পাল্টা করেছেন আপনাদের সুযোগ দিয়েছিল আল্লাহ, কাজে লাগাতে পারেননি। ওইটা দিয়ে আখেরাত তৈরি করতে পারতেন। আমি কয়েকদিন আগে মৌলভীবাজার যাচ্ছিলাম, পাইলট, হেলিকপ্টারের পাইলট আমারে বলছে, হুজুর এই যে প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছি, এরকম হাজারো প্রতিষ্ঠান বাংলাদেশে বানানো যেত যদি টাকাগুলো পাচার না হতো। প্রতি বছরে 42,000 কোটি টাকা পাচার করেছে এই জালেমরা। আপনি টের পাচ্ছেন? 42,000 কোটি এক এক বছরে। পদ্মা সেতু বানাতে লেগেছে 32,000, তাও তো 2 নাম্বারই করি। সর্বোচ্চ 12,000 কোটি টাকা হলে পদ্মা সেতু হয়ে যেত। 3 বার বাজেট বাড়িয়ে বাকিটা সব আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিয়েছে। এই জন্য উনি জানাচ্ছিলেন যে 36 লাখ প্রায় যুবক শিক্ষিত এখন এদেশে বেকার হয়ে পড়ে আছে। এই জালেমরা যদি সাহেব পাড়া, বেগম পাড়া না বানিয়ে এই টাকাগুলো সব এই দেশে বিভিন্ন ফ্যাক্টরি বানাতো, বিশ্বের বিভিন্ন দেশ এখানে এসে যদি এগুলো জিনিসপত্র উৎপাদন করতো, এদেশের একটা যুবক বাইরে যে রাস্তা ঝাড় দেওয়ার দরকার ছিল না। কি করলেন আপনি? সাহেব পাড়া বানিয়ে, বেগম পাড়া বানিয়ে। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, দেখলাম সব শয়তান ঘরে তো থাকে না, সব তালা মারা। আমার ড্রাইভার বলছিল এই যে বেগম পাড়া, এটা সাহেব পাড়া, সব তালা মারা। যে হোটেলে উঠি, হোটেল থেকে নেমে দেখি 2 জন শয়তান বসে আছে। কি হুজুর আমরা আগে পালিয়েছি। পালালেন তো এই কাজ করে গেলেন কেন? টাকাগুলো যদি এই দেশে কাজে লাগাতে পারতেন। মালয়েশিয়ার মতো জায়গায়, সিঙ্গাপুরের মতো জায়গায় হোটেল কিনে বসে আছেন, এখন বসতে পারেন না। সাহেব পাড়া বানিয়েছে, ঘর খুলতে পারে না, কারণ ও দেশে তো বাঙালি আছে, পিটিয়ে লাশ বানিয়ে ফেলবে। আগামীতে যেন কেউ এরকম করবেন না। এদের তো তাও 2-1 বাড়ি পায়খানা করছে, আপনার বাড়ি জিন ভূতও যাবে না, বলবে পায়খানার রাজা এখানে, যাওয়া যাবে না। আপনি হানিফের বাড়ি যে দেখে আসেন কুষ্টিয়ায়, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। কি রাগ বলেন তো মানুষের। মাঝে মাঝে আসার সময় যখন এই নারায়ণগঞ্জ পার হচ্ছিলাম, পাইলট আমার বলছে, হুজুর ওই হুকে যেন হাত দিয়ে না। কেন? হেলিকপ্টারের হুক যদি টান লাগে আপনার হাতে, খুলে কিন্তু পড়ে যাবে। মনে মনে ভাবছিলাম, আল্লাহ আছে, 2 বোন চলে গেল, যে হুকটা খুলে যেত। হুকটা খুলে গেলেই তো কাজ হয়ে গিয়েছিল। কথা বলেন না কেন? যার সামনে পড়তো কুকুরের মতো পিটাত। এমন কাজ কেন করবেন যে সিয়ার চলে যাওয়ার পরে আর দেশে থাকা যায় না? এরকম কাজ করবেন আর কেউ? আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন আমাদের সামনে। সুতরাং কিচ্ছু না পায় আর পৃথিবীতে অন্তত এই জালেম চলে গেছে, এইটাই আমাদের জীবনের সবচাইতে বড় সান্ত্বনা। একটা জগদ্দল পাথর আল্লাহ সরিয়ে এই যে কথা বলার মতো শক্তি দিলেন। কথা আগেও বলতে পারতাম, কিন্তু এইভাবে না। কোরআনে কারীম জানিয়েছে, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষ যে কথা বলতে পারে। এই যে কয়েক ইঞ্চি জায়গা কণ্ঠের ভেতরে, এক একটা জায়গায় 27টা স্তর তৈরি করা আছে। এগুলো সব ধাক্কা লাগে আর কথা তৈরি হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর হাদিসের ব্যাখ্যায় পড়েছি, প্রত্যেকটি জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে।
প্রতিটি জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে, এর কাছে এর কাছে এর কাছে দিতে থাকে। 27 নাম্বার জায়গায় এসে কথাটা বের হয়ে যায়। একজন যদি দায়িত্ব অবহেলা করে জীবনে আর কথা বলতে পারবেন না, শুধু গা গু শব্দ হবে। সুতরাং এই যে কথা বলতে পারছেন, এটাই কি বড় নিয়ামত না? যাদের জবান খোলা আছে বলেন আলহামদুলিল্লাহ।